আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিয়া পারভেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ঢাকা থেকে বলছিলাম। এই তো বিশাল বড় এক যে মাছটা দেখছেন, আমাদের বাসায় এটা গিফট আসা হয়েছে। যেহেতু আমেরিকা থেকে ওনারা আসেন, প্রতি বছর আসে না, অনেক দিন পর আসা হয়। লাস্ট 2 বছর আগে এসেছিলেন, 2023-এ এবার আবার আসলেন। তো সেই হিসেবে দেখাচ্ছিলাম চাচা শ্বশুরের বেস্ট ফ্রেন্ড আপুর জন্য এই কেকটা নিয়ে এসেছে, মিষ্টি, এই যে বিশাল বড় সাইজের নদীর থেকে ধরা নাকি মাছ, আইড় মাছ। তো এগুলো গিফট হিসেবে নিয়ে এসেছে। আরও অনেক ফল টল অনেক কিছু আনা হয়েছে। তো এগুলো কাটার জন্য এটা বাসায় কাটা সম্ভব হয়নি, এটাকে বাজারে নিয়ে তারপরে কেটে আনা হলো। আনার পর যে সাইজগুলো হয়েছে মাছের টুকরো, দেখতে হয়তো ছোট লাগছে, কিন্তু যখন রান্না করা হলো কেউ আর খেতে পারে না, একটা নিয়ে দুজন খেতে হচ্ছে এমন একটা অবস্থা। সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে ভিতরে মশলা ঢোকায়নি, যেখানে বড় বড় পিস, মশলা না ঢুকলে খারাপ লাগে বড় মাছ যেহেতু। পরবর্তীতে যখনই রান্না করা হচ্ছিল তখন ছোট করে রান্না করার কারণে ভিতরে মশলা ঢুকেছে, আর খেতে মাশাআল্লাহ অনেক স্বাদ ছিল। এই তো এখানে দেখছেন লতি রান্না কেন দুই ভাগ করা হচ্ছে। ওনারা হচ্ছে এটা কিন্তু শীতল শুটকি দিয়ে রান্না করা, একটু শীতলটা ভালো করে ব্লেন্ড করা অথবা বেটে কাটা যেন মুখে না লাগে, বেটে তারপরে রান্না করা হয়। ওনারা হচ্ছে লতি বলেন, কচু বলেন, যে কোনো ধরনের একটু ম্যাশ খেতে পছন্দ করেন, গুলিয়ে খেতে পছন্দ করেন। আমরা একটু আস্ত খাই, এই জন্য আমাদের জন্য আমরা আলাদা করে রেখে বাকি লতিগুলি খুব ভালো করে ম্যাশ করে দিচ্ছিলাম, যাতে ওনাদের খেতে অসুবিধা না হয়। আর আমাদের খেতে খুবই একটু অড লাগে এটা ম্যাশ করাটা, এই জন্য এই ব্যবস্থা করা। এই তো লতি টতি রান্না শেষ করে রেখে আমি স্কুলে চলে গেলাম আমার ছেলেকে নিয়ে আসতে। গিয়ে দেখি যে সব বাচ্চাকে তাজিনের আম্মু গিফট করছে। সেটা হচ্ছে ওনার গিফটের আইটেমটা খুবই ভালো লাগলো, আইডিয়াটা খুবই সুন্দর। র্যাপিং পেপারে মুড়িয়ে দেয়া ছোটো ছোটো কিউট দুইটা হচ্ছে ইরেজার, আর এটা হচ্ছে শার্পনার, র্যাবিটের একটা শার্পনার। আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমার ছেলে সব সময় দেখা যাচ্ছে তার যেটাই পড়ুক না কেন তার অন্যটাই পছন্দ, যেটা হয় পিচ্চিকালে। আমারটা তো আরেক কাপড় খুব পছন্দ হয়েছে, আপনার রেজাল্টটা আমার খুব ভালো লাগছে শার্পনারটা। এটা হচ্ছে আমার ছেলের রেজাল্ট, ওদের খুব খামে ভরে দেওয়া হয়েছে, সে 12তম হয়েছে। এটা নিয়ে আমার খুব মন খারাপ ছিল কিছুদিন, কিন্তু ওর বাবা খুব খুশি। ওর বাবা বলছে আমার ছেলে এতগুলো মানুষের মধ্যে সে 12তম হতে পারছে এত পিচ্ছি অবস্থায়। এখানে মা ছেলের জালমুড়ি খাওয়া হচ্ছে। এই যে আমার হাতের মেহেদি, লাস্ট ভিডিও দেখেছিলাম, মেহেদি দিয়েছিলাম, খুব বেশি কালার আসেনি কারণ আমি রাখতে পারিনি, আমাকে ফজর নামাজ পড়তে হয়েছে, দোয়া হয়েছে, তো এই জন্য আর বেশি একটা কালার হয়নি। তো রেজাল্টের কথা যেটা বলছিলাম, মাশাআল্লাহ এমনিতে সব নম্বরই 90-এর উপরে A+ আসছে, কিন্তু হচ্ছে পজিশন চলে গেছে 12, কারণ হাতের লেখা একটা অনেক বড় ফ্যাক্ট। আমার ছেলে তো স্কুলে ভর্তি হওয়ার পর কলম ধরা শিখছে, লেখা শিখতেছে, এখনও ভালো করে লেখা হয়ে উঠতে পারেনি, সেই অবস্থায় মাশাআল্লাহ ভালোই করছে। ওর বাবার খুব স্যাটিসফ্যাকশন আসছে, কিন্তু আমার একটু মনটা খারাপ হয়েছে যে আর একটু ভালো হলে ভালো হতো। যাই হোক, এখানে দেখছেন মাপ নিচ্ছে সবার জন্য। আমাদের তো হোলির প্রোগ্রাম আছে, হোলির পর মেহেদি নাইট আরও আছে, কারণ বিয়ের প্রোগ্রাম বললাম মাত্র শুরু, শেষ না। তো এই জন্য এই যে হোয়াইট কালার ড্রেস সবার জন্য একই কাপড়ের ড্রেস বানানো হবে। হেল্পিং হ্যান্ড থেকে শুরু করে আপুর মা, শাশুড়ি, আমরা সবাই একই কাপড়ের 3 পিস বানাবো। আর আপুর জন্য যেটাকে সারারা বা গারারা বলে ওই ধরনের একটা ড্রেস মেক করা হবে একই কাপড়ের মধ্যে। তো ইনশাল্লাহ সামনে থাকবে। এটা পরের দিনকার ভিডিও, যে মাপটাপ দেখলেন উনিই বানাবেন, আনিস মামা। উনি সবসময় ড্রেস বানিয়ে দেন কোনো প্রোগ্রামে হলে, সবার একসাথে ড্রেস বা ওনাদের নিজের পার্সোনাল কোনো ড্রেস দরকার হলে ওনাদের কাছে বানানো হয়। এই যে বিশাল বাজারের আয়োজন, হঠাৎ করে ডিসিশন যে ওনার হচ্ছে চচ্চড়ি আর ভর্তা খাবে, সব ধরনের ভর্তা। বাসায় প্রায় অনেক মানুষ, কিন্তু 25 জনের উপরে হবে মানুষ। তো অনেক ভর্তার আইটেম রান্না করছেন সকাল থেকেই। তা আমি যাওয়ার পর দেখছি প্রায় অনেকটাই হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গিয়েছিল, তখনও হচ্ছিল না। তো আমি যতটুকু পেরেছি একটু সাহায্য করার, টেবিলটা একটু সাজিয়ে দিতে সাহায্য করেছিলাম। আর সবচেয়ে বেশি গুরুদায়িত্ব পড়েছে হচ্ছে বাটির সাইজ অনুযায়ী চামচ দেয়া বাটিতে। আমাকে বলছেন দিয়ে দিতে, আমি বলছি না, নিয়ে নিক, সামনে রেখে দিই। আমি প্রথমে এটা বলছিলাম। তো ওনারা দুজন মিলে খুব কষ্ট এগুলো আয়োজন করছিল। আমরা কিন্তু এটাকে চচ্চড়ি বলে, অনেকে খুদে ভাত বলে, অনেকে বৌয়া ভাত বলে, এক এক অঞ্চলে এক এক রকম ভাষা বলা হয়।
আমার কাছে খুবই ভালো লেগেছে ঝরঝরে, কিন্তু ওনারা একটু নরম খান। পরবর্তীতে খেতে বসে বলছিলেন যে আমরা আরেকটু সফট বা নরমটা খাই। আরেকটা যেটা বিষয় হচ্ছে, এখানে যে ছোটো ছোটো আবার দেখলেন আলাদা বাটিতে রাখা, একই ভর্তা আলাদা বাটিতে রাখার অন্যতম কারণ হচ্ছে আমাদের এই বাসায় দুজন বিশেষ মানুষ আছেন, তারা পেঁয়াজ খান না, কোনো কিছুতে পেঁয়াজ খাবেন না ভর্তাতে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটু প্যারা। তারপরে লাউ পাতার ভর্তা সবাই পছন্দ, কিন্তু একজন পেঁয়াজ ছাড়া কিন্তু চিংড়ি মাছ থাকবে, আরেকজন হচ্ছে পেঁয়াজ থাকতে হবে কিন্তু চিংড়ি মাছ খান না। এই যে এই ঝামেলাটুকু এরা করতে গেলে অনেকটুকু সময় লেগেই যায়, কি বলেন? তো ওই দিন প্রায় 12:30 বেজে গিয়েছিল সকালে নাস্তা করতে করতে, আর দুপুরেরটার কারো খাওয়া হয়নি। সন্ধ্যার পর দুপুরের খাবার খাইলো, এই একটা অবস্থা। এই তো আমার প্লেটটা সাজিয়ে নিলাম। ডিমটা ছিল না, ডিমটা আমি আমার বাচ্চার জন্য করেছিলাম ডিম ভাজা, কিন্তু পরবর্তীতে ডিম ভাজাটা খেলো না, মানে এই ভাতটাই ওর পছন্দ হলো না। আমাকে ওকে অন্য সাদা ভাত ফ্রিজে ছিল ওটা গরম করে খাওয়াইতে হলো। এই তো এটা বিকেলের ভিডিও। বিকেলবেলা হঠাৎ করে আমার ফোন আসলো যে পার্সেল আসছে। আমি তো অবাক, প্রায় অনেক টাকার পার্সেল। এখানে যে হোলি মেয়েদের জন্য ড্রেস দেখলেন বানানো হবে, ছেলেদের জন্য পাঞ্জাবি অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল। খুবই ভালো কোয়ালিটির পাঞ্জাবিগুলো। তো আমি পরে আমার যেহেতু নিচতলায় ছিলাম, এমনিতেই টাকা নিয়ে গিয়েছিলাম না, তো আমি হেল্পিং থেকে নিয়ে আপাতত রিসিভ করলাম, পরবর্তীতে ওনাকে দেওয়া হয়েছিল। এই তো এখানে দেখুন খুবই গুণবতী একজন মানুষের আমাদের সববার বাচ্চাদেরকে গিফট করেছিলেন মুইনের আম্মু। মাশাল্লাহ, ক্লে দিয়ে এগুলো বানানো, ওনাকে অনেক ধন্যবাদ। যাই হোক, আমার ভিডিও একদমই শেষের দিকে, আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।